নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব চিকেন, তবে একটু অন্য রকমভাবে। ওই একঘেয়ে চিকেনের ঝোল নয়। চিকেনের বড় পিসগুলোকে ওই জন্য একটু করে কাটমার্ক দিয়ে দিচ্ছি, যাতে এর ভেতরে ভালো করে মশলা প্রবেশ করে। মশলা বলতে আমি এতে গোলমরিচ বাটা আর নুন মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে ছড়িয়ে দিচ্ছি নুন, এরপর গোলমরিচ বাটা। এটা আমি জল দিয়ে বেটেছি যাতে মাংসর গায়ে মশলাটা ভালোভাবে থাকে। এবারে নুন আর মরিচ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইবার প্রেশারটা চাপিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশারে মশলাগুলো প্রথমে সেদ্ধ করে নেব। গোটা পেঁয়াজ, আদার স্লাইস আর রসুন, আর দেব ক্যাপসিকাম। এগুলো সবই একটা হুইসেল পর্যন্ত যতটা সেদ্ধ হয় ততটা সেদ্ধ করে নেব। আর দেব একটা টমেটো। প্রেসার থেকে বার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এইগুলো সবটাই এই মিক্সারের জারটার মধ্যে নিয়ে আর পেস্ট করে নেব। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এতে একটু বাটার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এর ওপরে ওই নুন আর মরিচ মাখানো চিকেনগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর চিকেনটা একই সাথে নরম হতে থাকবে বা ভাজা ভাজা হতে থাকবে। মিক্সারের জারে দেখুন ওই সেদ্ধ মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এইবার চিকেনের সাথে ওই মশলার পেস্টটা মিশিয়ে আবার কষাতে থাকবো। এই সময় অ্যাড করব নুনটা। তারপর আবার চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে সময় দেব। এতে করে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই যে মশলার যে জলীয় ব্যাপারটা রয়েছে এটাও একদম শুকনো হয়ে গিয়ে তেল ছাড়তে থাকবে। দেখুন, এই মরিচ চিকেন কিন্তু রেডি। এই খাবারটা অবশ্যই রুটি, পরোটা, এমনকি ভাতের সঙ্গে, বিশেষ করে ধরুন একটু মুখে অলতি হয়েছে, সবে জ্বর টর থেকে উঠেছে, তাহলে মরিচের ঝাল আর তার সঙ্গে চিকেনের যে প্রোটিনের গুরুত্ব, তা কিন্তু রুগীর জন্য খুব ভালো লাগবে। আর প্রতিদিন একঘেয়ে আমরা যে চিকেনের ঝোল খাই তার থেকেও কিন্তু এটা একটু আলাদা। তাই শুধু রুগী নয়, আমাদের সাধারণের জন্য, যারা অসুস্থ নয় সুস্থ, তাদের জন্য কিন্তু এই মরিচ চিকেন খুব ভালো লাগবে। দেখুন, গুঁড়ো লঙ্কা দেওয়া নেই বা সেরকম কোনো গুঁড়ো মশলাই দেওয়া হয়নি এর মধ্যে, তাই এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। লঙ্কা গুঁড়ো দিয়ে অনেকেরই তো সমস্যা থাকে, গুঁড়ো লঙ্কায় ঝালও লাগে, কিন্তু এই যে মরিচের ঝাল, সেটা কিন্তু ভারী ভালো লাগবে। তাহলে রান্না তো আমার কমপ্লিট, ব্লগটাও তাহলে এখানে কমপ্লিট করি। পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মন্তব্য করতে কিন্তু ভুলবেন না।
ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশে সবাইকে খুব আনন্দে রাখুন। টাটা, বাই বাই।